বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে হাতে যদি সময় কম থাকে তাহলে একঘেয়ে চিকেন কারি রেসিপি বাদ দিয়ে একটু অন্যরকমভাবে একটা চিকেনের রেসিপি বানিয়ে ফেলতে পারেন। কিভাবে বানাবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে আমার রেসিপি গন্ধরাজ চিকেন। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে লবণ, গোলমরিচের গুঁড়ো এবং গন্ধরাজ লেবুর অর্ধেক রস দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এবার আমি একটা বাটিতে 150 গ্রাম জল ঝরানো টক দই নিয়ে নেব। আমি কিন্তু এখানে 600 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এবার 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং যে গন্ধরাজ লেবু নিয়েছিলাম তার খোসার সবুজ অংশটা কিন্তু আমি এখানে কিছুটা দিয়ে দেবো। পুরোটা কিন্তু আমি দেবো না, কিছুটা দেব। দিয়ে ভালো করে আমি সমস্ত মশলাগুলো একসাথে দইয়ের সাথে মাখিয়ে নেব। আমরা কিন্তু গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশটাই ব্যবহার করব, সাদা অংশটা কিন্তু ব্যবহার করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এখানে আমি মশলা হিসেবে 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা এবং 10 থেকে 12টা রসুনের কোয়া নিয়েছি। আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব। আমি এখানে বড় চামচে 3 চামচের মতন আমি তেল দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে তবেই তেলটা দিতে হবে। এবার আমি এখানে যে ফোড়নের জন্য মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, 4টে এলাচ ও একটু দারুচিনি। এবার এটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে। এবার যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু কুচি করে কেটে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা ছিল সেইটাকে বেটে এই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের জোরেই রাখতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানান তাহলে খেতে যেমন অসাধারণ হবে, আবার সময়ও কম লাগবে। আমি রুম্পা, আপনারা দেখছেন রুষাস রেসিপি কর্নার। ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করবেন। দেখুন সমস্ত মশলা দিয়ে এইভাবেই কিন্তু আমাদের মাংসের সাথে মাখিয়ে নিতে হবে, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন, এই সময় কিন্তু কমিয়েই রাখবেন, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস, লেবুর রস মাখিয়ে যদি মাংস ম্যারিনেট করতে রেখে দেন তাহলে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটু হলুদ আমি এখানে দিয়ে দিলাম। আমরা এখানে আর লবণ দেব না, যেহেতু ম্যারিনেটের সময় আমরা লবণ দিয়েছিলাম। তবে আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো লবণ আর ঝালটা কিন্তু ব্যবহার করবেন। আমি এখানে কম ঝালই ব্যবহার করেছি। যদি দরকার লাগে তাহলে কিন্তু আরেকটু লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন। এবার একটু ঢেকে দেবো, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি যে টক দইয়ের সাথে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এখানে দিয়ে দেব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, কারণ টক দই দিয়েছি, না হলে দই ফেটে যেতে পারে। দেখুন ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না আমাদের মাংস থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবেই একটু মাংসটা কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কেমন মাংসটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমরা কিন্তু একটুখানি চিনি দেব, যেহেতু আমরা টক দই এবং লেবুর রস দিয়েছি সেই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। এবার আমি এখানে 1.5 থেকে 2 কাপের মতো গরম জল কিন্তু আমি এখানে ব্যবহার করব। আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহারই করি, তাতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার একটু বাড়িয়ে দেব। আমাদের এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো।
যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমাদের কিন্তু রান্না করতে হবে। এইবার ঢাকনা খুলে আমরা লেবুর পাতা এখানে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের মাংস তৈরি হয়ে গেছে। এবার দুটো লেবু স্লাইস আমি এখানটায় দিয়ে দেবো। তবে মনে রাখতে হবে যখনই আমরা লেবু স্লাইসগুলো দেবো তারপরে কিন্তু আমরা আর রান্না করব না, না হলে তেতো হয়ে যেতে পারে। এবার আমি 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি রেখে দেব। ঢাকনা খুলে দেখুন আমাদের মাংস তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে ওপর থেকে কাঁচা লঙ্কা এবং লেবুর খোসার সবুজ অংশটা আমরা কিন্তু 1 চামচের মতো দিয়ে দেব। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।